একজন দুইজন নয়, গাজায় নেতানিয়াহুর নৃশংসতার বিরোধিতা করে বড় বিপদে পড়তে যাচ্ছেন ইসরায়েলের হাজারো সেনা সদস্য ও কর্মকর্তারা। গাজায় নেতানিয়াহু চালানো তাণ্ডব সহ্য করতে না পেরে তারা এই অসম যুদ্ধ বন্ধ করতে একটি খোলা চিঠি লিখেছিলেন, কিন্তু নেতানিয়াহু সেটা সহ্য হয়নি। নিজেকে না শুধরে উল্টো সেসব রিজার্ভে থাকা সেনা সদস্যদের বহিষ্কার করতে যাচ্ছে নেতানিয়াহু। এর ফলে গাজাবাসীর জন্য নিজেদের অনেকটা জেনে শুনেই যেন কোরবানি দিচ্ছেন সেই সেনারা। গাজায় চলমান রক্তপাত ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে মুখ খুলে নেতানিয়াহুকে দায়ী করছে ইসরায়েলি বিমান বাহিনীর রিজার্ভে থাকা এই সব সেনা সদস্যরা। গাজায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন এই যুদ্ধকে রাজনৈতিক স্বার্থে পরিচালিত হত্যাযজ্ঞ হিসেবে আখ্যা দিয়ে এক খোলা চিঠিতে যুদ্ধ বন্ধ করে জিম্মিদের অবিলম্বে ফিরিয়ে আনার দাবি জানান তারা। এদিকে এই সাহসী অবস্থানের জবাবে নেতানিয়াহু সরকার জানিয়ে দিয়েছে, যেসব কর্মকর্তা ওই চিঠিতে স্বাক্ষর করেছে তাদের সেনাবাহিনীতে থাকার কোনো অধিকার নেই। তাদের সরাসরি বরখাস্তের হুমকি দিয়েছে নেতানিয়াহু। এরা একটি ছোট আগাছার দল, যারা বিদেশি এনজিওদের অর্থায়নে ডানপন্থী সরকারকে উৎখাত করতে চায়, দাবি নেতানিয়াহুর। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলছেন, কোন সৈনিকের পক্ষে যুদ্ধের মধ্যে নিজ সামরিক পরিচয় ব্যবহার করে এভাবে রাজনৈতিক বার্তা ছড়ানো একেবারেই অনুচিত। এটি নেতৃত্বের ওপর বিশ্বাসের লঙ্ঘন। যদিও সেসব কর্মকর্তারা সরাসরি দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাননি, তবুও তাদের যুদ্ধবিরোধী এই চিঠি ইসরায়েল ও বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ইসরায়েলি বিমান বাহিনীর সাবেক পাইলট গাই পোরান ওই খোলা চিঠিতে স্পষ্ট জানান, এই যুদ্ধের একটি স্পষ্ট বিকল্প থাকা সত্ত্বেও গাজায় অহেতুক প্রাণহানি ঘটাচ্ছে এই প্রশাসন, আর এতে দেরি হচ্ছে জিম্মিদের মুক্তি, ঝুঁকিতে পড়ছে ইসরায়েলি সৈন্যদের জীবন, আর গাজায় মরছে নিরীহ মানুষেরা। বিস্ফোরক এই চিঠি প্রকাশের পর আরও অনেক সাবেক ও বর্তমান রিজার্ভ সদস্যরা এতে স্বাক্ষর করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলি খোদ সেনাবাহিনীর ভেতর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই যুদ্ধের যৌক্তিকতা ও নৈতিকতা নিয়ে। ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, চিঠিতে স্বাক্ষরকারী যেসব রিজার্ভ অফিসার এখনো দায়িত্বে সক্রিয় আছেন তাদের আর সেনাবাহিনীতে জায়গা নেই। তবে কতজনকে বরখাস্ত করা হবে বা হয়েছে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য দেয়নি আইডিএফ। 2023 সালের 7 অক্টোবর হামাসের অপারেশন আল আকসা ফ্লাড নামক হামলার পর জাতিগতভাবে ঐক্যবদ্ধ হলেও সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরে বাড়ছে ভিন্ন মত। বিশেষ করে ইসরায়েলি জিম্মিদের নিরাপত্তা ও সৈন্যদের মৃত্যু নিয়ে দেশ জুড়ে বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে এখন আর আগের মতো নির্ভর থাকতে পারছে না নেতানিয়াহু সরকার। গাজায় আগ্রাসন চালিয়ে নতুন নিরাপত্তা করিডোর গঠনের ঘোষণা দিলেও নিজ বাহিনীর অভ্যন্তর থেকে এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি আদৌ সঠিক পথে এগোচ্ছে?